স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষ এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন। সমগ্র বিশ্ব থেকে প্রতিনিধিরা এই মহাসম্মেলনে যোগদান করেছিলেন। 11 সেপ্টেম্বর সোমবার শিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিনের অধিবেশনের সভাপতি গিবন্স শ্রোতাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের পরিচয় করিয়ে দেন। তারপর স্বামীজি অভ্যর্থনার উত্তরে এই ভাষণটি দেন। হে আমেরিকাবাসী বোন ও ভাইয়েরা, আমাদের প্রতি যে উষ্ণ আন্তরিক সম্বর্ধনা জানিয়েছেন তার উত্তর দিতে উঠে এক অনির্বচনীয় আনন্দে আমার হৃদয় ভরে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী সমাজের নামে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকল ধর্মের জননীর নামে এবং ধন্যবাদ জানাচ্ছি সমস্ত শ্রেণীর ও সম্প্রদায়ের লক্ষ লক্ষ হিন্দু জনগণের নামে। এই সভায় উপস্থিত কয়েকজন বক্তাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা প্রাচ্যের প্রতিনিধিদের উল্লেখ করে আপনাদের বলেছেন যে সুদূরবর্তী দেশ থেকে আসা এই ব্যক্তি বিভিন্ন দেশে সহিষ্ণুতার ভাবধারা বহন করে নিয়ে যাওয়াই সম্মানের দাবি ভালোভাবেই করতে পারেন। যে ধর্ম বিশ্বকে সহিষ্ণুতা ও সর্বধর্মের প্রতি শ্রদ্ধার আদর্শ শিখিয়েছে, আমি সেই ধর্মের লোক বলে গর্বিত। আমরা শুধু সর্বজনীন সহিষ্ণুতা বিশ্বাস করি না, আমরা সকল ধর্মকেই সত্য বলে গ্রহণ করি। যে জাতি বিশ্বের সমস্ত জাতি এবং ধর্মের নির্বাসিত ও আশ্রয় প্রার্থী মানুষদের আশ্রয় দান করেছে, আমি সেই জাতির মানুষ বলে গর্বিত। আমি একথা আপনাদের বলে গর্ববোধ করছি যে ইহুদি জাতি সেই শেষ পবিত্রতম বংশধরদের আমরা আমাদের দেশের বুকে আশ্রয় দান করেছি, যারা যে বছর রোমের অত্যাচারে তাদের পবিত্র ধর্মমন্দির ভূমিসাৎ হয়েছিল, সে বছর তারা তাদের দেশ থেকে দক্ষিণ ভারতে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। যে ধর্ম মহান জরাথ্রুষ্টের শেষ অনুগামীদের আশ্রয় দান করেছিল এবং এখনো লালন পালন করছে, আমি সেই ধর্মের লোক বলে গর্বিত। বোন ও ভাইগণ, এখানে আমি একটি স্তোত্রের কয়েকটি পংক্তির অর্থ ব্যাখ্যা করছি। মনে পড়ছে ছেলেবেলায় এই স্তোত্রটি আমি বারবার আবৃত্তি করতাম এবং আজও লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এটি আবৃত্তি করে থাকেন। সেটি হচ্ছে, যেমন বিভিন্ন স্রোতধারা বিভিন্ন স্থানে তাদের উৎসমুখ থাকা সত্ত্বেও তারা সবাই এসে সমুদ্র জলে মিশে যায়, তেমনি হে পরমেশ্বর, বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন প্রবণতার জন্য বিভিন্ন অবলম্বন করলেও মনে হয় বক্র অথবা সরল সেই সব পথ তোমার দিকেই এগিয়ে চলেছে। এতকাল ধরে যত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে এই বর্তমান সম্মেলনটি অন্যতম শ্রেষ্ঠ। গীতায় যে আশ্চর্য নীতিশিক্ষার কথা প্রচারিত হয়েছে, সেই কথাটি ঘোষিত হয়েছে এই মহতী সভায়। যে কেউ যে কোনো রূপে আমার কাছে আসুক, সে আমাকে পায়। মানুষ সংগ্রাম করে আপন আপন পথে চলেছে, আর সেই সব পথই আমার অভিমুখে চলেছে। সাম্প্রদায়িকতা,
ধর্মগত গোঁড়ামি এবং তার ভয়াবহ বংশধর ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুদিন ধরে অধিকার করে যাচ্ছে। তারা পৃথিবীকে হিংসায় পরিপূর্ণ করে চলেছে, বারবার মানুষের রক্তে পৃথিবীকে সিক্ত করে চলেছে, সভ্যতাকে ধ্বংস করেছে এবং সমস্ত জাতিকে ঠেলে দিয়েছে হতাশার মাঝে। এইসব ভয়ঙ্কর দানবগুলো যদি না থাকতো, তাহলে সমাজ বর্তমানের চেয়ে আরো অনেক উন্নত হতো। আমি বিশেষভাবে আশা করি যে আজ সকালে এই সম্মেলনের সম্মানে যে ঘণ্টার ধ্বনি হয়েছিল, সেই ঘণ্টার ধ্বনি হয়ে উঠবে সমস্ত রকম ধর্মোন্মত্ততা, তরবারি বা লেখনী দ্বারা কৃত সমস্ত কর্মের উৎপীড়ন এবং একই লক্ষ্যের অভিমুখে ধাবমান মানুষদের মধ্যের সমস্ত রকম অনুদান অনুভূতির মৃত্যুকালীন ঘণ্টার ধ্বনি। তারপর তিনি ব্যাখ্যা করলেন কেন আমরা প্রত্যেকে অসম্মত, এবং সেই সম্বন্ধে স্বামী বিবেকানন্দ একটি গল্প বলেছিলেন। তারপর আমি আপনাদের কাছে একটি ছোট গল্প বলবো। আপনারা একজন সুবক্তার কথা শুনলেন, যিনি এইমাত্র তার ভাষণ শেষ করেছেন। তিনি বলেছেন, আসুন আমরা পরস্পরকে গালাগালি করা থেকে বিরত হই। মানুষে মানুষে এত বেশি বিভেদ আছে দেখে খুবই দুঃখিত হয়েছেন, কিন্তু আমি মনে করি আমার একটা গল্প বলা উচিত, যাতে এই বিভেদের কারণটা বোঝা যাবে। একটা ব্যাঙ একটা কুয়োর মধ্যে বাস করত। বহুকাল ধরেই সে সেখানে বাস করছিল, সেখানে সে জন্মেছিল এবং সেখানেই সে বড় হয়েছিল। তবু সে ছিল সামান্য একটা ব্যাঙ। ব্যাঙটি দৃষ্টিশক্তি হারিয়েছিল কিনা তা ধরার জন্য অবশ্য সেখানে কোনো বিবর্তনবাদী ছিলেন না। তবে গল্পের খাতিরে আমরা নিশ্চয়ই মেনে নেব যে ব্যাঙের দৃষ্টিশক্তি ছিল এবং সে প্রতিদিন সেই কুয়োর পোকা ও জীবাণু খেয়ে এমন উৎসাহের সঙ্গে জল পরিষ্কার করত, যা আধুনিক জীবাণুতত্ত্ববিদদের পক্ষেও প্রশংসার বিষয়। এইভাবে তার দিন কাটছিল এবং সে কিছুটা মসৃণ দেহী ও মোটা হয়ে উঠল। তারপর এক সমুদ্রবাসী ব্যাঙ সেখানে এসে উপস্থিত হলো এবং কুয়োর জলে পড়ে গেল। কুয়োর ব্যাঙ তাকে জিজ্ঞাসা করল, কোথা থেকে এসেছো তুমি? সমুদ্রের ব্যাঙটি বলল, সমুদ্র থেকে। সমুদ্র? সেটা কত বড়? আমার এই কুয়োর থেকে বড় কি? এই বলে কুয়োর ব্যাঙ এক ধার থেকে অন্য ধারে লাফ দিল। সমুদ্রের ব্যাঙ বলল, বন্ধু, তোমার এই ছোট্ট কুয়োটার সঙ্গে সমুদ্রের কিভাবে তুলনা করছো? তখন কুয়োর ব্যাঙটা আর একটা লাফ দিল এবং জিজ্ঞাসা করল, তোমার সমুদ্র কি এত বড়? তখন সমুদ্রের ব্যাঙ বলল, কি সব বাজে কথা বলছো? তোমার এই ছোট্ট কুয়োটার সঙ্গে সমুদ্রের কিভাবে তুলনা করছো? কুয়োর ব্যাঙ বলল, আমার কুয়োর থেকে বড় আর কিছুই হতে পারে না। পৃথিবীতে এর থেকে বড় কিছুই হতে পারে না। এই ব্যাঙটি মিথ্যাবাদী, সুতরাং এটাকে তাড়াতে হবে। এতকাল ধরে এটাই হয়েছে কষ্টকর ব্যাপার। আমি একজন হিন্দু, আমার ছোট্ট কুয়োর মধ্যে বসে আছি এবং ভাবছি এই ছোট্ট কুয়োটাই হচ্ছে সমগ্র জগৎ। খ্রিস্ট ধর্মাবলম্বী বসে আছেন তার ছোট্ট কুয়োর মধ্যে এবং ভাবছে সমগ্র জগৎ হচ্ছে তার কুয়ো। মুসলমান ধর্মাবলম্বীও বসে আছেন তার কুয়োর মধ্যে এবং ভাবছেন সেটাই সমগ্র জগৎ। আপনারা আমেরিকাবাসীরা আমাদের এই ক্ষুদ্র জগতের বাধা ভেঙে ফেলবার জন্য যে মহান প্রচেষ্টা করে চলেছেন, তার জন্য আমাকে আপনাদের ধন্যবাদ দিতেই হবে। আশা করি যে ভবিষ্যতে এই উদ্দেশ্য সাধনের কাজে ঈশ্বর আপনাদের সাহায্য করবেন।